হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। রূপ রান্নাঘরে জানাই আপনাদের স্বাগতম। আগামী দিনের শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের। পুরো ভিডিওটা দেখতে আপনাদের কাছে অনুরোধ রইল। এখন দেখুন কোথায় যাচ্ছি আমরা। আমার হাতে দা রয়েছে, বাবানের মাথায় ঝুড়ি। এখন যাচ্ছি আমরা কলার মোচা কাটতে। বাবান তো বলছে মা ঝপঝপ কাটো। কলার পাতা কাটা হয়ে গেছে, এবার আমি ঝুড়ি নিয়ে সামনে এগোবো। চিংড়ি মাছগুলো কেটে নিলাম। চিংড়ি মাছের পিঠে যে শিরা রয়েছে দেখো, ওই শিরাটাকে আমি ফেলে দেব। এইভাবে প্রত্যেকটা চিংড়ি মাছ কেটে নেব। ভালো করে ধুয়ে নিলাম চিংড়ি মাছগুলো। রসুনগুলো ছাড়ানো ছিল, এবার কেটে নেব পেঁয়াজ। ছাড়িয়ে নেব আদা। তেজপাতা ধুয়ে নিলাম। আলুগুলো আমি চৌকো চৌকো করে কেটে নেব। দুটো আলু নিয়েছি। মোচাটাকে এবার কেটে নিচ্ছি। এইভাবে আমি কিছু অংশ ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ভিতরে যেটা থাকে সেটাকে আগে কেটে নেব। আর এই জলে হলুদ দিয়ে দিলাম যাতে কষটা বেরিয়ে যায়, আর আলাদা করে ভাজিয়ে নিতে হবে না। ওটা কাটতে কাটতে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব।
ফুলের ভিতরে এই যে লম্বা সাদা যে অংশটা রয়েছে এটাকে ফেলে দিয়ে দেব, দিয়ে বাদ বাকি যে অংশটা রয়েছে সেটা আমি নিয়ে নেব। লম্বা যে শক্ত অংশটা রয়েছে ওটাকে ফেলে দেব। আদা আর রসুন বেটে নিয়ে এসেছি, কেটে রাখা আলু, একটা তেজপাতা, মোচাগুলো কাটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন। উনুনটাকে ধরিয়ে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজ, একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর বেটে রাখা আদা আর রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে দিলাম, একটু এপাশ ওপাশ করে ভেজে নেব। এবার মোচাগুলো দিয়ে দেব। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, দিয়ে দেবো হলুদ পরিমাণ মতন, ভাজা হয়ে এসেছে, ভাজা হয়ে গেছে। ভাজাটা কি সুন্দর হয়েছে দেখো। ভাজাটাকে এবার তুলে নেব।